পছন্দসই পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন পরিহার করতে বিচারক ও বিচারপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন বিদায়ী প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। আজ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে সমাপনী অভিভাষণে তিনি আহ্বান জানান। এ সময় প্রধান বিচারপতি বলেন, ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতেই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছে। রিপোর্ট দিনার সুলতানার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে ২০২৪ সালের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতির দায়িত্ব নেন ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। দেশের শীর্ষ আইনসেবকের দায়িত্ব থেকে ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন তিনি। অবসরের আগে প্রধান বিচারপতি দেশের জেলা আদালতসমূহে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে বিদায়ী অভিভাষণ দেন। তার এই বিদায়ী বক্তব্যে বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে গুরুত্বপূর্ণ ভাবনা উঠে আসে। বাংলাদেশের অগ্রযাত্রায় বহু বরেণ্য বিচারপতি তাদের প্রজ্ঞা, ন্যায়বোধ ও সাহসিকতার মাধ্যমে জাতির ব্যাপক শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করতে পেরেছিলেন। এই সত্য অস্বীকার করা যায় না যে বিভিন্ন রাজনৈতিক পর্বে বিচার বিভাগ ও সাংবিধানিক ক্ষমতা, অপশাসন ও রাষ্ট্রীয় কপট কৌশলের অঘোষিত সহযোগী হিসেবেও পরিগণিত হয়েছে। দুঃশাসনের বলয়কে আবরণ দিয়েছেন অনেক বিচারক। অন্যায় ও অবিচারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত হয়েছেন। রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে বিচারকদের এই নৈতিক বিচ্যুতিও জনসাধারণকে শেষ পর্যন্ত জুলাই আগস্টের রক্তক্ষয়ী প্রতিরোধের সিদ্ধান্ত নিতে বাধ্য করার অন্যতম অনুঘটক বলে আমি মনে করি। দেশের বিচার বিভাগ কখনো পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ পায়নি উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগে লোকবল সংকটেও বিচারকরা যে পরিমাণ মামলা নিষ্পত্তি করেন সেটা প্রশংসনীয়। ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতেই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান প্রধান বিচারপতি। বলেন, বিচারক ও সাধারণ জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে সুপ্রিম কোর্টে হেল্পলাইন চালু করা হয়েছে। ক্ষমতার বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগকে পৃথক করার তত্ত্ব আমার নিজের কিংবা আমাদের সংবিধান প্রণেতাদের কোনো মৌলিক উদ্ভাবন নয়। পৃথক সচিবালয়ের প্রশাসনিক নেতৃত্বে আমরা ইতিমধ্যে সিনিয়র সচিব পদে পদায়ন সম্পন্ন করেছি। এর মধ্যেই সুপ্রিম কোর্ট সচিবালয়ের পূর্ণাঙ্গ কাঠামো বিন্যাস তৈরি করে ৪৭২টি পদ সৃজনের প্রস্তাবও প্রেরণ করতে সক্ষম হয়েছি আমরা। বিচার প্রার্থী জনগণের সঙ্গে আদালতের দূরত্ব আরও কমিয়ে আনতে আমি ২টি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করি। এখন সরাসরি প্রধান বিচারপতির দপ্তরে জনগণের অভিযোগ, জিজ্ঞাসা ও প্রতিক্রিয়া পৌঁছানোর সুযোগ সৃষ্টি হয়েছে। সমাপনী অভিভাষণে অসৎ বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে জানিয়ে তিনি বলেন, জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। সকল বিচারককে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। অনুপার্জিত অর্থের বাসনা, অন্যায্য বিলাসী জীবন এবং অসঙ্গত ক্ষমতার প্রতিপত্তি যদি আমাদের মনকে কলুষিত করে রাখে, তাহলে পৃথিবীর কোনো আইনি বিধানই আমাদের সামষ্টিক স্বাধীনতা নিশ্চিত করতে পারবে না। আপনারা নৈতিক বল ও জ্ঞান অর্জনের দ্বারা মানুষের প্রিয় হয়ে পাত্র হয়ে ওঠার চেষ্টা করুন। কেননা যোগ্যতার ঘাটতি ও মনের সংকীর্ণতা নিয়ে আপনি নির্বাহী বিভাগ ও আইনসভার অন্যায্য কর্তৃত্বের মোকাবেলা করতে পারবেন না। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর গত ২১ সেপ্টেম্বর দেশের সব বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে বিচার বিভাগের সংস্কারের ঐতিহাসিক রোডম্যাপ ঘোষণা করেন তিনি। দিনার সুলতানা, বিটিভি নিউজ।